রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। আজকে আমি আমার প্রতিবেদনে দুটি বিষয় আলোচনা করব। একটা হচ্ছে পৌরসভার এসএসপিদের অনারাম সংক্রান্ত কিছু সমস্যা আছে, সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তারপর আমি সংগঠনের বিষয়ে কিছু কথা বলবো। এখন আমার যেটুকু জানা আছে যে ডোমকল এবং কলকাতা পৌরসভার এসএসপিরা আমাদের শিক্ষক শিক্ষিকারা 3 মাস যাবৎ অনারিয়াম পায়নি। এই অনারিয়াম না পাওয়ার মূল কারণ যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে পৌরসভা থেকে যে ইউসিগুলো বাজেট ডিপার্টমেন্টে যায় সেই ইউসিগুলো সব ঠিকঠাক মতো সময় মতো না পৌঁছাইলে অনারিয়ামের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। সেই সমস্যার জন্যই 3 মাস ধরে তারা অনারিয়াম পায়নি। তো আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে, আমার এই প্রতিবেদনের মাধ্যমে জানি না পৌরসভার যে সমস্ত আধিকারিকরা কাজ করেন তাদের কাছে আমার বার্তা পৌঁছাবে কিনা, কিন্তু নিশ্চয়ই পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের কাছে নিশ্চয়ই আমার বার্তা কিছুটা হলেও পৌঁছাবে। তাই তাদের অনুরোধ করব, আমরা পৌরসভাগুলোকে যারা অনারাম সংক্রান্ত এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ইস্যুগুলো পাঠান, তাদেরকে আবেদন নিবেদনের মাধ্যমে সময় মতো ইউসি যাতে পাঠাই তার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। কারণ ইউসিগুলো ঠিক সময় মতো না পৌঁছালে অনেকেরই সমস্যা, অনারিয়াম ঠিকঠাক পাচ্ছে না। আর বুঝতেই পারছেন খুব সামান্য অনারিয়াম, আমাদের এই সামান্য অনারিয়াম যদি ঠিক সময় মতো না পাওয়া যায় সেক্ষেত্রে সমস্যাটা আরও বেড়ে যায়। তাই এটা আমি অনুরোধ আকারেই রাখছি পৌরসভার এসএসসিদের কাছে বা পৌরসভার যে সমস্ত দিদিমণি আমাদের নেতৃত্বে আছেন বিভিন্ন পৌরসভার ক্ষেত্রে, যাতে এই ইউসিগুলো ঠিকঠাক পাঠানো যায় তার ব্যবস্থা করবেন। এবারে আসে আমি সংগঠনের বিষয়ে। ইতিমধ্যে আপনারা জানেন 24শে নভেম্বর কলকাতায় সংগঠনের একটি সভা হয়েছিল। সমস্ত সংগঠনের ডাক দেওয়া হয়েছিল, হয়তো সব সংগঠন বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি। তো যাই হোক, আমি সবসময় বলে থাকি এসএসকে এমএসকে সংক্রান্ত বা এসএসকে এমএসকেদের সুবিধা হবে, এসএসকে এমএসকের মাদ্রাসা পৌরসভা সহ এবং একাডেমিক সুপারভাইজার তাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য যে সমস্ত নেতৃত্ব এগিয়ে আসবে তাদের সঙ্গেই শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এক্ষেত্রেও আমি একই কথা বলবো, হয়তো মিটিং ডাকা বা না ডাকার ক্ষেত্রে হয়তো বা কোনো নেতৃত্বদের ঠিক মতো হয়তো বলা হয়নি, এটাও হতে পারে বলছি আমি, হয়েছে সেটা বলবো না। যাই হোক, সব কিছু ঊর্ধ্বে তুলে রেখে যেহেতু সংগঠনের ডাক এবং সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবেই কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে, তাই আশা করব সব জেলায় এই কর্মসূচিটা সাফল্যের সঙ্গে সংগঠিত করবেন। আগামী 16 তারিখে একটা কর্মসূচি নেওয়া হয়েছে জেলায়, যেটা হচ্ছে ডিএম অফিস এবং সভাধিপতির কাছে ডেপুটেশন। যদিও আমরা বীরভূম জেলায় আমাদের সব সংগঠনের শিক্ষকদের নিয়ে আমরা আলোচনা করেছি, অফলাইন মিটিং করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু আমরা ভার্চুয়াল সভা করেছি এবং খুব উদ্দীপনার সঙ্গে যথেষ্ট সাফল্যের সঙ্গে আমরা সভা করতে পেরেছি। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 16 তারিখে বিশেষ কিছু সমস্যার জন্য কর্মসূচিটা আমরা 18 তারিখে করব এবং তারই ইন্টিমেশন দেওয়ার জন্য আগামী 13 তারিখে 4 জন জেলা নেতৃত্ব তারা যাবেন জেলাতে এবং ইন্টিমেশন লেটার জমা দেবেন এবং রিসিভ করে নেবেন। এখন বিষয়টা হচ্ছে, গলার একটু অবস্থা খারাপ, যাই হোক একটু অসুবিধা সত্ত্বেও আমি ভিডিওটা করছি, আপনারা দয়া করে দেখবেন। যে সভাধিপতি এবং ডিএম ছাড়াও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে শিক্ষা কর্মাধ্যক্ষর কাছেও
ডেপুটেশনটা দেওয়া দরকার। কারণ শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের বিষয়টায় সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন, বা জেলা শিক্ষা স্থায়ী সমিতিতে তারা রেজুলেশন করে এই বিদ্যালয়গুলির সম্পর্কে যদি রাজ্য স্তরে পাঠান, তাহলে হয়তো আমরা অনেকটাই উপকৃত হতে পারি। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বীরভূম জেলার পক্ষ থেকে যে আমরা ডিএম সভাধিপতির সঙ্গে জেলা শিক্ষা কর্মাধ্যক্ষকেও এই ডেপুটেশন দেব। এখন ডেপুটেশন না আবেদন নিবেদন, এই দুটো নিয়ে শিক্ষকদের মধ্যে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা ডেপুটেশন প্রতিনিধিত্বমূলক হোক বা জমায়েত করেই হোক ডেপুটেশন দেব, এবং সেটা আবেদন নিবেদনের মাধ্যমেই দিতে চাই। কারণ আমরা এই মুহূর্তে আমাদের যেটাই করতে হবে সেটা রাজ্য সরকারের মাধ্যমেই করতে হবে। কাজেই রাজ্য সরকার না দিলে কিছু হবে না। তাই আমরা এই কর্মসূচিটা ডেপুটেশন বলতে চাই না, এই কর্মসূচিটা আমরা বলতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। ডিসেম্বরের শেষ সপ্তাহে হয়তো রাজ্য স্তরে একটা কর্মসূচি নেওয়া হবে। সেক্ষেত্রে আমি রাজ্যের শিক্ষকদের আবেদন করব, আপনারা ঝাঁপিয়ে পড়বেন। তো এই আবেদন নিবেদনের মধ্য দিয়ে কতটা কাজ হবে না হবে সেটা আগামী দিনে বলা যাবে। তবে এই মুহূর্তে আবেদন নিবেদন ছাড়া অন্য কোনো উপায় নেই যে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে। তাই আমরা আবেদন নিবেদনের মাধ্যমেই আমাদের কর্মসূচিগুলো গ্রহণ করতে চাই। কোথাও কোনো সরকার বিরোধী মন্তব্য না করলেই ভালো হয়। হয়তো অনেকে আমার কথায় সন্তুষ্ট হতে পারবেন না, কারণ এই সরকার আমাদের যেভাবে বঞ্চনা করেছে সেটা যুক্তিসঙ্গতভাবে তারা খণ্ডন করতেই পারেন। তবুও আমি বলবো সব কিছু ঊর্ধ্বে তুলে রেখে, যেহেতু সরকারের সহানুভূতি ছাড়া আমাদের দাবি আদায় সম্ভব নয়, তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কোনো সরকারের বিরোধিতা করতে যাব না। পরবর্তী পর্যায়ে রাজ্য স্তরে আলোচনার ভিত্তিতে যদি নতুন কোনো কর্মসূচি গ্রহণ করতে হয় সেক্ষেত্রে গ্রহণ করা হবে। তবে এই মুহূর্তে আমরা আবেদন নিবেদনের মাধ্যমেই আগামী দিনের যে 16 তারিখ কর্মসূচি এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজ্য স্তরে যে কর্মসূচি হবে সেটা গ্রহণ করা হবে। আমি সবশেষে একটা আবেদন করতে চাই জেলা নেতৃত্বদের কাছে, যে যদি কেউ আমাদের এই আবেদনে সাড়া দিয়ে কাছে আসতে না চায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সমস্ত জেলাতেই আমার অনুরোধ সর্বস্তরের শিক্ষকদের এই কর্মসূচিতে সামিল করার হোক। সংগঠন বিভিন্ন থাকতে পারে, দাবি কিন্তু আমাদের একটাই। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, আমার বীরভূম জেলায় বিকল্প কোনো পথ নেই। আমরা কিন্তু সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবেই এই কর্মসূচি গ্রহণ করেছি বা কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন করব। কোনো একটা সংগঠন নয়, যৌথভাবে সব সংগঠনের শিক্ষকদের আমরা আমাদের বীরভূম জেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আগামী দিনেও সেই কাজ চালিয়ে যাব। তাতে কোনো সমস্যা নেই। আমি চাই সমস্ত জেলাতেই একইভাবে সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধভাবে, আমাদের যেহেতু দাবি একই, সকলের দাবি এক। আমাদের মূল দাবি কি? আমাদের ভাতা বৃদ্ধি। যেহেতু এই মুহূর্তে আমাদের বর্তমান দুর্মূল্যের বাজারে যে আমরা অনারিয়াম পাই তাতে আমাদের সংসার চলছে না, এটা প্রধান দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে স্কুলগুলো বন্ধ হয়ে যেতে যাচ্ছে, সেই স্কুলগুলো যাতে চালু থাকে, কারণ স্কুল চালু না থাকলে আমাদের শিক্ষকতা করার জায়গা থাকবে না। তাই স্কুলগুলো যাতে বন্ধ না হয়, সচল থাকে, তার জন্য সরকারের কাছে আবেদন যে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মারা যাচ্ছে তাদের জন্য অবশ্যই টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা দিতে হবে। এছাড়া ইপিএফ পেনশন এর দাবি আমাদের আছে। একাডেমিক সুপারভাইজারদের বকেয়া যে 3% ইনক্রিমেন্ট তারা পায়নি, সেটা অতি সত্ত্বর দিতে হবে। এবং একাডেমিক সুপারভাইজারদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে টিএ, ট্রাভেলিং অ্যানাউন্স, যেটা মাত্র 1000 টাকা দেওয়া হয়, সেটা 3000 টাকা করার
দাবি আমরা রাখছি। তো এই সমস্ত দাবি নিয়ে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো সাফল্যের সঙ্গে আগামী দিনে সম্পন্ন করবেন। আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের করজোড়ে অনুরোধ করছি, বারবার এই দাবিটা আমি করে থাকি, যে যারা এখনও বাড়িতে বসে ভাবছেন সকলের হলে আমার হবে, তাদেরকে অনুরোধ করব এই মানসিকতা, এই নীচ মানসিকতা ত্যাগ করে উদার মনে সকলের স্বার্থে 40,000 শিক্ষক শিক্ষিকার পরিবারের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে আগামী দিনের কর্মসূচিগুলো সফল করুন, এই আবেদন রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসসি নিউজ এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।